নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ব্যারাকপুর 4 নম্বর ওয়ার্ডের শান্ত সমিতির সংবর্ধনা ও পুস্তক বিতরণী অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়া ব্যারাকপুরের পৌরপিতাগণ উপস্থিত ছিলেন। ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস। এই অনুষ্ঠানে ছন্দ সমিতি সাধারণ পাঠাগারের তরফ থেকে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সিবিএসসি বোর্ডের পশ্চিমবঙ্গের প্রথম ছাত্রী অনুষ্কা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। ইন্ডিয়ান বুকে এবং পৃথিবীর মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এই হচ্ছে প্রথম। তানিষ্কা বক্সিকে আমরা মঞ্চে আসতে বলছি। মনোরঞ্জন জানান। অনুষ্কা ঘোষ, সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানান। পাকিস্তান, ক্রোয়েশিয়া, জিম্বাবুয়ে, নরওয়ে, আইসল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল। তুমি কোথাকার? তোমার ইন্ডিয়া। বাস চলো। আর ব্যারাকপুর তার সম্বর্ধনা তুলে দিচ্ছেন ডক্টর বিশ্বজিৎ সুর। উনিও না ফারানা রুবা, এটা রনক খাতুন রেডি হয়ে থাকবে। দুজন মাধ্যমিকের মাঠপাড়া স্কুলের পক্ষ থেকে সাবা সালিম, মাঠপাড়া স্কুলের সাবা সালিম 16 নম্বর, সাবানা পারবি। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। ফুল মিষ্টি এবং আমাদের ওয়ার্ডের সবচেয়ে বয়স্ক নাগরিক 99। এত আরাম করলে মিডিয়ার উপরও কেউ আছে? সত্যি সত্যি আমি আপনাদের সকলের প্রতি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানাচ্ছি। সমিতি পাঠাগারে এবার আমি তৃতীয়বার আসলাম। যখনই আসি নতুন কিছু দেখতে পাই। এটা আমার মনে হয়েছে যে শান্ত সমিতির পদাধিকার, কর্ম সমিতির বন্ধু দিদি ভাইয়েরা অত্যন্ত কর্মঠ এবং তাদের কাজ আমাদের মনকে ছুঁয়েছে। এটা আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে বলতে পারছি। আপনারা একে বাঁচিয়ে রাখুন, একে সুন্দরভাবে পরিচর্যা করুন, তাহলে দেখবেন এই সম্পদ 80 বছর হলো, আপনারাও সেঞ্চুরি করতে পারবেন বলে আমার আশা। এখন এই আমার মুসলিম বৃত্তান্ত এই বইটি আমি পড়েছি। ঠাকুরবাড়ির অনেকে মুসলিম মায়ের দুগ্ধ পান করেছে, লন্ডন যাত্রায় সাথে নিয়ে গেছে। এই যে তাদের সম্প্রীতি, সৌহার্দ্যতা,
সহনশীলতা, আজকে যার অভাব আমাদের মনে হচ্ছে, এই বইটি আমি আমার ভাই তারককে লাইব্রেরির জন্য উপহার দিচ্ছি। আমার কাছে এক কপি আছে, পরে চাইলে পয়সা দিয়ে কিনতে হবে, আমাকে পয়সা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, স্যার, এই ধরনের প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখছেন? এই সামনে দেখুন 1942 সালে বোধহয় এটা প্রতিষ্ঠিত। উত্তর কাজের মাধ্যমে এর পরিধি অনেক বেড়েছে। আমি এই নিয়ে 3 বার আসলাম। যখনই আসি নতুন কিছু দেখতে পাই। পাড়ার ছেলে মেয়েদের শিক্ষা, সংস্কৃতি, এছাড়া বয়স্ক মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তারপরে লাইব্রেরির পঠন পাঠনের বিষয় তো আছেই। এই কাজ গঠনমূলক এবং প্রশংসনীয়। আমরা দপ্তরের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সাহায্যের দরকার সীমিত অর্থের মধ্যে আমরা এই সাহায্য সারা রাজ্যে দিয়ে থাকি। স্যার, এই যুব সমাজকে বই সম্বন্ধে কিছু যদি আমার বক্তব্য, বাড়িতে মা আমার অনুরোধ হবে মা বাবার প্রতি। শুধু চাকরি বাড়ি এটা বাবার দায়িত্ব নয়। ছেলের ভবিষ্যৎ গঠন করা হলো বাবার দায়িত্ব। বাড়িতে স্বামী স্ত্রী তারা বসে বসে ভাবুন যে আমার ছেলেকে হায়ার এডুকেশনে কি করে আমরা উন্নীত করতে পারি। এই ভাবনাটা বাড়িতে নিজেদের পরামর্শ হয় না। মায়েরা ব্যস্ত থাকে রান্না বাড়ায়, স্বামী ব্যস্ত থাকে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে, নিজেদের মধ্যে মত বিনিময় হয় না। এপিজে আব্দুল কালাম সাহেবের জীবনে আমি পড়েছি, তার বাবা মসজিদের ইমাম ছিলেন, কঠোর পরিশ্রম করতেন, কাঁধে খবরের কাগজ নিয়ে বিক্রি করে পয়সা উপার্জন করে ছেলের পড়াশোনা করাতেন। এবং মা তার জন্য আলাদা রাত্রেবেলায় 2টি রুটি সেঁকে রাখতেন যে আমার ছেলে ভোরবেলায় পড়বে। এরকম মায়ের আজকে অভাব। আমার দিদি ভাই মা বোনদের বলবো পড়ার প্রতি জোর দেন। আমাদের সংস্কৃতি বাংলার কেউ কাটতে পারবে না, কিন্তু পড়াশোনা থেকে মধ্যবিত্ত সমাজ অনেক পিছিয়ে। এই ভাবনাটা পাড়ার মানুষদের করতে হবে, শিক্ষিত সমাজদের করতে হবে, মা বোনকে করতে হবে। যুব ছেলে তারা আমাদের ছেলে, আমাদের ভাই। আমি বলবো পড়াশোনার প্রতি নজর দাও। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পড়াশোনার প্রতি স্কলারশিপ দিচ্ছে, যেভাবে তাদের প্রতি সাহায্য সহযোগিতা করছে, আমাদের দপ্তর ক্ষুদ্র সীমিতর ভিত্তিতেও আমরা সাহায্য করতে চাই। মনটা ঘুরিয়ে নাও, চাকরি আসল নয়, যোগ্যতা আসল। সোনা রূপ হারিয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা, বাঙালির সংস্কৃতি সভ্যতা, এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, এটা হারাবে না। এটা আমার একান্ত অনুরোধ। থ্যাংক ইউ।